নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি ঠিক করেছি একটা রেসিপি আপনাদের সামনে তুলে ধরব। সেটা হচ্ছে ট্রেনের মতন বা মেলার মতন ঘুগনি। এটা অনেকের বাড়িতেই বলতে শুনি যে ঘুগনি রান্না করে, ঘুগনি খায় তারা, অথচ বলে যে ট্রেনের মতন বা মেলার মতন ঘুগনি রান্না করতে পারোনি। তাই আমি আপনাদের কাছে এই ট্রেনের মতন বা মেলার মতন ঘুগনি শেয়ার করব। চলুন তাহলে দেরি না করে রান্নাটা শুরু করি। ট্রেনের মতন ঘুগনি বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম মটর নিয়ে নিয়েছি। এই মটরটা আমি কালকে রাত্রিবেলায় ভিজে রেখেছিলাম, সারা রাত ভিজেছে, খুব ভালো ভিজেছে, ফুলেওছে মটরটা। মটরটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। মটরটা আমি কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো। মটরটা সেদ্ধ হতে হতে আমি 2টো আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ঘুগনিটা বানানোর জন্য আমি এখানে 1 টেবিল চামচ ধনে, 1 টেবিল চামচ জিরে, 3টে শুকনো লঙ্কা আর 1 ইঞ্চি পরিমাণ আদা নিয়ে নিয়েছি। এগুলোকে সব আমি একসঙ্গে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। আর অপর দিকে আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছি। মশলা পেস্ট করার সঙ্গে সঙ্গে টমেটোটাও পেস্ট করে নিয়েছি। মটরটা সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন মটর সেদ্ধ হয়ে গেছে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। 1 চা চামচ ধনে এর মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে আমি ড্রাই রোস্ট করে নেব। ধনেটা ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চা চামচ জিরে দিয়ে দিলাম। এটাকেও আমি ড্রাই রোস্ট করে নেব। জিরেও ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এটাকেও আমি একটা পাত্রে তুলে নেব। একটা শুকনো লঙ্কা আমি ভেজে নিলাম। আমি যেহেতু লঙ্কা পেস্ট করেছি সেহেতু একটা শুকনো লঙ্কাই আমি ভেজে নিলাম। আপনারা চাইলে যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ঝাল দিতে পারেন। জিরে, ধনে, শুকনো লঙ্কা আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, সেগুলো আমি সব গুঁড়ো করে নিলাম। এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। 4 টেবিল চামচ তেল এর মধ্যে আমি দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে এর মধ্যে দিয়ে ফ্রাই করে দেবো। আলুটা ফ্রাই হয়ে গেছে। আমি একটা পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, এর মধ্যে এটাকে দিয়ে দেব। এখন আমি পেস্ট করা টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এইবারে পেস্ট করা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চা চামচ হলুদ। ভালো করে মশলাটা আমি আলুর সঙ্গে কষিয়ে নিচ্ছি। অনেক দিন থেকেই ভাবছি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু হয়ে আর উঠছে না। আজকে আমি ঠিক করে নিলাম এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবই। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার সেদ্ধ করা মটরটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখুন মশলাটা যে কিভাবে কষানো হয়েছে, দেখুন কত সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইবার আমি মটরটা এর মধ্যে দিয়ে দেবো। মটর দিয়ে আমি ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি। মোটামুটি কষানো হয়ে গেছে।
আর বেশি দরকার নেই। এবার আমি এর মধ্যে জল ঢেলে দেবো। বড় কফি কাপের 2 কাপ পরিমাণ জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা আগে দিইনি এই কারণে, জলের পরিমাণটা বুঝে আমি নুনটা দিলাম। দেখুন কি সুন্দর লাল হয়েছে, টমেটো পিউরিটা দিয়েছি বলে। আমি কোনো লঙ্কা গুঁড়ো অ্যাড করিনি। দেখুন ঝোলটা ফুটছে। আমি 3 কাপ মতন রসুন আমি থেতো করে রেখেছিলাম, সেইটা আমি এর মধ্যে এইবার দিয়ে দেবো। ঝোলটা ফোটা অবস্থাতে এটা দিতে হবে। ঝোলটা ফুটতে ফুটতে দিলে ঘুগনির স্বাদটা বাড়বে। ঘুগনিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এর মধ্যে ধনে জিরের ড্রাই রোস্ট করা গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম ড্রাই রোস্ট করা শুকনো লঙ্কার গুঁড়োটা। 1 চা চামচ পরিমাণ আমি গরম মশলা এর মধ্যে ছড়িয়ে দিলাম। এইবার এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। এইবার ঢাকনা চাপাটা আমি খুলে দিলাম। ট্রেনের ঘুগনি সম্পূর্ণরূপে তৈরি। আমি ছোট ছোট বাটি কিনে রেখেছিলাম, সেই বাটিতে করে আমি সার্ভ করে নেব। পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এর উপর দিয়ে আমি গার্নিশ করে দিচ্ছি। কিছু কুচিয়ে রাখা ধনেপাতা আমি এর উপর দিয়ে গার্নিশ করে দিচ্ছি। আমি এখানে তেঁতুল গোলা জল বা লেবুর রস ব্যবহার করিনি, কারণ আমরা খুব একটা পছন্দ করি না। আপনারা চাইলে টক দিয়েও খেতে পারেন। অল্প অল্প করে ভুজিয়াও আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। তেঁতুল গোলা জল আপনারা যদি দেন তাহলে বেশি করে তেঁতুল দেবেন আর অল্প পরিমাণে জল দেবেন, মোটা করে তেঁতুলটা গুলবেন। এইভাবে ট্রেনের ঘুগনি আপনারা বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।